আজকের গল্প শেয়ালের ৩ কন্যা। অনেক দিন আগে একটি গ্রামে বাস করত এক শেয়াল ও এক শেয়ালিনী। শেয়াল আর শেয়ালিনীর সংসার ছিল খুবই সুখের আর শান্তি। শেয়াল শেয়ালিনীকে ভীষণ ভালোবাসত, আর শেয়ালিনী ছিল তখন গর্ভবতী। সেজন্য শেয়াল শেয়ালিনীর সব সময় বিশেষ যত্ন নিত, আর সব সময় সে শেয়ালিনীকে বলতো, আমাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হবে। কারণ শেয়াল মনে প্রাণে সব সময় চাইতো তাদের একটি পুত্র সন্তান হোক। কিন্তু শেয়ালিনী তা কখনোই চাইতো না। সে চাইতো তার যে সন্তানই হোক না কেন তা যেন সুস্থ সবল হয়। কিন্তু সব সময় সে শেয়ালের এই কথা শুনতে শুনতে কখনো কখনো বলেই ফেলত যে, তুমি এইভাবে বলো না, আমাদের মেয়ে সন্তান হোক আর পুত্র সন্তান হোক, তাতে আমরা দুজনেই খুশি হব। কিন্তু শেয়ালের যেন এই কথা মনে ধরতো না। সে বলতো, আমার পুত্র সন্তানই চাই, তাহলে সে আমার বড় হয়ে আমার কাজের হাল ধরতে পারবে। আর শেয়ালের ছিল একটি অটো। সে অটো চালিয়েই তার জীবন নির্বাহ করত। প্রতিদিন সকাল হলে অটো নিয়ে সে বাইরে বের হয়ে যেত, আর ঠিক কাজ থেকে ফেরার সময় সে অটো নিয়ে বাড়ি ফিরে আসতো। আর সাথে করে সে শেয়ালিনীর জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে আসতো। সে চাইতো শেয়ালিনী যেন ভালো খাবার দাবার খেয়ে একটি সুস্থ সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু কেউই তো জানে না আসলে পুত্র সন্তান হবে না মেয়ে সন্তান হবে। এভাবেই সে গ্রামের লোকদেরও বলে বেড়াতো। তাই একদিন গ্রামের যত শেয়ালিনীর বন্ধু বান্ধবী ছিল তারা শেয়ালিনীকে দেখতে আসলো, আর তারাও এই কথাই বলতে লাগলো। ঠিক একদিন শেয়ালিনীর সন্তান জন্ম হলো, কিন্তু শেয়ালিনীর সেই দুটো কন্যা সন্তানের জন্ম হলো, দুটি যমজ কন্যা সন্তানের জন্ম হলো। যা দেখে শেয়াল ভীষণ রেগে গেল। সে শেয়ালিনীকে শাসিয়ে বলতে লাগলো, শোনো, ওরা যেন কখনোই আমাকে বাবা বলে না ডাকে। ওরা যেই দিন আমাকে বাবা বলে ডাকবে সেই দিন কিন্তু ওদের মারতে মারতে আমি মেরেই ফেলব। এই কথা শুনে শেয়ালিনীর ভীষণ কষ্ট হলো। বাচ্চা দুটি হাসতে খেলতে বড় হলো, আর তারা একদিন শেয়াল কাজ করছিল তার কাছে গিয়ে বাবা বাবা বলে ডাকতে লাগলো। এতে শেয়াল ভীষণ রেগে গেল। সে ভীষণ রেগে শেয়ালিনীকে ডাকতে লাগলো, আর শেয়ালিনীকে সে ডেকেই বলতে লাগলো, তোমাকে না বলেছি ওরা যেন কখনো আমায় বাবা বলে না ডাকে, তাহলে কিন্তু ওদের আমি মেরেই ফেলবো। আজ কেন ওরা আমায় বাবা বলে ডাকলো? আজ যখন ভুল করে ফেলেছে তাই আমি ওদের কিছু বলছি না, কিন্তু এরপর থেকে আমায় বাবা বললে আমি কিন্তু একদম বাড়ি থেকে বের করে দিব। এরপর থেকে ছোট্ট অবুঝ শিশু দুইটি আর কখনোই শেয়ালকে বাবা বলে ডাকতো না। আর এইদিকে শেয়ালিনী আবার গর্ভবতী হলো, আর বাচ্চা ছোট ফুটফুটে ছানা দুটি তার মাকে বলল, মা, আমাদের যেন এবার একটা ভাই হয়, তাহলে বাবা অনেক খুশি হবে। কিন্তু দুর্ভাগ্য, এবারও শেয়ালিনী একটি মেয়ে সন্তানের জন্ম দিল। কিন্তু এবার আর শেয়াল যেন রাগ ধরে রাখতে পারল না। সে তার 3 কন্যা সন্তান ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল। অসহায় শেয়ালিনী বাচ্চা 3টিকে নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে আসলো। এদিকে গ্রামের যত লোকজন ছিল, পশু প্রাণী ছিল, সবাই শেয়ালিনীকে এসে সান্ত্বনা দিতে লাগলো। আর শেয়ালিনী মনের দুঃখে নদীর পাড়ে গিয়ে একটি কুঁড়ো ঘরের ছাউনি তৈরি করলো,
আর সেখানেই সে তার 3 কন্যা সন্তানকে নিয়ে বসবাস শুরু করল। এভাবেই দিন পার হচ্ছিল। আর ওইদিকে শেয়ালও সেই অটো চালিয়েই তার জীবিকা নির্বাহ করত। একদিন হঠাৎ শেয়াল অটো চালাতে চালাতে রাস্তায় হঠাৎই অ্যাক্সিডেন্ট করল। আর সে অ্যাক্সিডেন্ট হয়ে খুব গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে রইল। সে রাস্তায় পড়ে কাতরাতে শুরু করল। আর কাতরাতে কাতরাতে তার ভীষণ পানির তেষ্টা পেল। তার বুকটা যেন পানির তেষ্টায় ফেটে যাচ্ছিল। ঠিক সেই সময় ওই পথ ধরেই তার ছোট্ট ছোট্ট 2টি কন্যা সন্তান স্কুলে যাচ্ছিল। তারা শেয়ালের এই দুরবস্থা দেখে তার পাশে দাঁড়ালো আর তাদের ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতে দিল। এইদিকে তাদের মা তাদের বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তাদের খুঁজতে বের হয়ে গেল। আর খুঁজতে খুঁজতে শেয়ালিনী এসে দেখল যে শেয়াল রাস্তার মাঝখানে খুব আহত অবস্থায় বসে আছে আর তার মেয়ে দুটি তারই পাশে দাঁড়িয়ে আছে। তখন শেয়ালিনী সব বুঝতে পারল আর শেয়ালকে উদ্দেশ্য করে বলল, দেখেছো, তুমি তো একদিন আমার এই মেয়েদেরকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ভেবেছিলে মেয়েরা বুঝি কিছুই করতে পারে না। আর আজ তোমার এই অসময়ে, তোমার এই দুঃখের সময় আমার মেয়েরাই তোমার পাশে এসে দাঁড়িয়েছে। তুমি যে পানির তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলে তা এই আমার অকর্মা মেয়েগুলোই কিন্তু পানি দিয়ে দূর করেছে। তাহলে বুঝতে পেরেছো, মেয়েরা কখনোই বোঝা হয় না, মেয়েরাও সব কিছুই পারে। শেয়াল নিজের ভুল বুঝতে পারল। আজকের গল্প এতটুকুই ছিল। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।